এমন সব ব্যাখ্যার সাথে পরিচিত যেগুলো আমাদের ব্যক্তিগত এবং সামাজিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা তথা সর্বোত্তম আদর্শের একটা রাষ্ট্রীয় কাঠামো থাকতে পারে, সেটা আমাদের কাছে অস্পষ্ট। নবী আলাইহিস সালামের জিন্দেগি সারা দুনিয়ার কাছে সবচেয়ে বড় যে হাদিয়া পেশ করেছে সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা ইসলাম বলতে যা বুঝি সেটা হচ্ছে এই যে তাকমিল হয়েছে, ওই যে স্বয়ং সম্পূর্ণতা, এই স্বয়ং সম্পূর্ণ কাঠামোর নাম হচ্ছে ইসলাম। এই স্বয়ং সম্পূর্ণ কাঠামোর সাথে আমাদের যে বন্ধন, এই বন্ধনের তিনটা স্তর আছে। এক বন্ধন হচ্ছে বিশ্বাসের মাধ্যমে ইতিকাদ, এক বন্ধন হচ্ছে ফিক্রের মাধ্যমে চিন্তা, এক বন্ধন হচ্ছে আমলের মাধ্যমে। আমলি বন্ধন কম থাকতে পারে, বেশি থাকতে পারে। আমলি অনুশীলন কম থাকতে পারে, বেশি থাকতে পারে। ইতিকাদি বন্ধনটা মজবুত থাকতে হবে। ফলে কোথাও যদি কোনো সমাজে ইসলামের বাহ্যিক প্রতিষ্ঠার পূর্ণ কাঠামো অবিদ্যমান থাকে, অর্থনীতিতে, বাজার ব্যবস্থায়, নগর ব্যবস্থায়, প্রশাসনিক ব্যবস্থায় ইসলামের পূর্ণ কাঠামো অনুপস্থিত থাকে, আপনার এখানের মধ্যে এবং এখানের মধ্যে, আপনার ফিকিরের মধ্যে এবং আপনার দিমাগের মধ্যে সেটা অনুপস্থিত থাকতে পারবে না। আপনি যদি বিশ্বাসগতভাবে এই অনুপস্থিতিকে কবুল করে নেন যে না, রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, বাজার ব্যবস্থার সাথে ইসলামের সম্পর্ক নাই, ব্যাংকিং সেক্টরের সাথে ইসলামের সম্পর্ক নাই, সম্পর্ক মানে কি ইসলাম দিয়ে তাকে পরিচালনা করা যায় না, আপনি যদি মনে করেন ইসলাম থেকে আপনি ছিটকে পড়বেন। আমাদের সম্পর্ক তিন রকম। আকীদার মাধ্যমে ইসলামের সাথে যে সম্পর্ক তাকমিলে দ্বীনের পরিপূর্ণ রূপের সাথে, এটা বাধ্যতামূলক, বাধ্যবাধকতা, এর মধ্যে কোনো ধরনের শর্ত নেই, এটা মতলকান বিষয়। সবাইকে যে পরিস্থিতি থাকেন, আপনি ফ্রান্সে থাকেন, আমেরিকায় থাকেন, এমনকি ইসরায়েলে বহু সংখ্যক মুসলমান থাকেন, ইসরায়েলে বিপুল সংখ্যক মুসলমান থাকেন, ইসরায়েলেও যদি থাকেন, তাকে বিশ্বাস করতে হবে যে ইসলাম পরিপূর্ণ এবং জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে নিহিত আছে। আমি বিশ্বাস করি, কিন্তু আমি ঢাকা মহানগরীকে ইসলামের হাত দিয়ে সাজাতে পারছি না। আমি বিশ্বাস করি, কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমি ইসলামের হাত দিয়ে সাজাতে পারছি না। যখন পারছি না, তখন আমি আসলে কি কাঠগড়ায় দাঁড়াচ্ছি, কোন পর্যায়ে দাঁড়াচ্ছি? অনেকেই মনে করে যখন আপনি পারছেন না, তখন আপনার এই না পারাকে অনেকেই আক্ষরিকতা দিয়ে মোকাবেলা করতে চান। তারা আক্ষরিকতা দিয়ে এমনভাবে বোঝাতে চান যে বোধহয় আপনি ইসলামের বাইরে আছেন। বিষয়টা এরকম না। এগুলো হচ্ছে মাশরুত বিষয়, শর্ত সাপেক্ষ। একটা বিখ্যাত কিতাব আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা আর-রাওযাতুন নাযিরা ফিল মাসাইলিল হাজিরা, সেখানে সমসাময়িক আধুনিক জগতে যে সমস্ত ইস্যুস এর মোকাবেলা আমাদের করতে হয়, সেগুলো নিয়ে তিনি অন্তর্দৃষ্টিপূর্ণ আলোকপাত করেছেন। সেখানে তিনি বলছেন যে এই যে ইসলাম রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রতিষ্ঠার যে ব্যাপারটা, কখনো সেটা ফরজে কিফায়া, আবার কখনো সেটা ফরজে আইন, বিশেষত হারামাইন শরীফাইনের মধ্যে। কিন্তু কাদের জন্য ফরজে কিফায়া, কাদের জন্য ফরজে আইন?
পরিস্থিতিতে কখন? দুই শর্তে। আলী তানভী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন দুই শর্তে। এক নম্বর শর্ত ইস্তিতাআত থাকতে হবে। আপনার ইস্তিতাআত আছে, আপনি করছেন না। ইস্তিতাআত আছে, আপনি করছেন না, আপনি ফরজ আইন তরক করছেন। ইস্তিতাআত আছে বিশেষ এক মাত্রায়, আপনি করছেন না, হয়তো সেটা ফরজে কিফায়া তরক করছেন। এক নম্বর শর্ত ইস্তিতাআত। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। ইস্তিতাআত আসবে কিভাবে? ইস্তিতাআত নির্ভরশীল ইরদাদের উপর। ইস্তিতাআত কিসের উপর নির্ভরশীল? ইরদাদের উপর। আপনার ইরদাদ, আপনার প্রস্তুতি। এক ইস্তিতাআত হলো সক্ষমতা, আর ইরদাদ হলো প্রস্তুতি। ইরদাদের ফলশ্রুতিতে ইস্তিতাআত, ইস্তিতাআতের ফলশ্রুতিতে শর্ত পূরণ আপনি করবেন। শর্ত পূরণের ফলশ্রুতিতে ইস্তিখলাফ আসবে। ধারাবাহিকতা কোরআন দিয়েছে। শর্ত কি? ইস্তিখলাফকে এই কারণে কোরআন মাউউদ বলেছে, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, সাহাবাদেরকে, যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের সাথে ওয়াদা করছেন, তাদের ব্যাপারে ওয়াদা করছেন, এবং আমলে সালেহা করছেন। দুই শর্ত। একটা হলো ইতিকাদের সাথে সম্পর্কিত, আরেকটা হলো বাহ্যিক আমলের সাথে সম্পর্কিত। এই ঈমানের পূর্ণতা এবং আমলের পূর্ণতার সাপেক্ষে আল্লাহ তাআলা একটা জিনিস দেবেন। কি দেবেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ইস্তিখলাফ ফিল আরদ দেবেন, অর্থাৎ জমিনে কর্তৃত্ব প্রদান করবেন। এটা হলো এই আয়াতের এক অংশ। দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যারা যত নবীরা ইস্তিখলাফ লাভ করেছিলেন প্রত্যেককে এভাবেই, এই প্রক্রিয়াতেই আল্লাহ তাআলা ইস্তিখলাফ দিয়েছেন। ফলে হযরত দাউদের ইস্তিখলাফ ওই প্রক্রিয়ায় হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের ইস্তিখলাফ ওই প্রক্রিয়ায় হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের ইস্তিখলাফ ওই প্রক্রিয়ায় হয়েছে। যত আম্বিয়া আলাইহিস সালাম ইস্তিখলাফ লাভ করেছেন প্রত্যেকেই এই প্রক্রিয়ায় ইস্তিখলাফ পেয়েছেন। দলিল কি? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এখান থেকে যে ইখতিলাফ আসে, অনেকে বলেন যে খিলাফত জিনিসটা মাউউদ না মামুর, মানে এটার জন্য আমরা আদিষ্ট কিনা, না এটা প্রতিশ্রুত। সালাফের মধ্যে বড় একটা অংশ তারা বলেন এটা নিছক মাউউদ, অর্থাৎ আমরা যখন ঈমান এবং আমলে সালেহায় পূর্ণতা অর্জন করব আল্লাহ তাআলা আমাদেরকে খিলাফত দান করবেন, এবং সেজন্য আমাদের প্রচেষ্টার জরুরত। এটাকে অনেকেই অবহেলা করেন, উপেক্ষা করেন, গুরুত্ব দিতে চান না। তারা মনে করেন যে আমরা জানি আছি, তা নিয়ে থাকবো, সবকিছু যখন করে ফেলবো আল্লাহ তাআলা এক সময় দিবেন, দিলেন, না দিলে না। কিন্তু খিলাফা হচ্ছে এমন একটা জিনিস যার সাথে অনেকগুলো ওয়াজিবাত নির্ভরশীল। খেলাফতের উপর অনেকগুলো ওয়াজিবাত নির্ভরশীল। হুদুদ কিসাস কিসের উপর নির্ভরশীল বলেন? খেলাফত ব্যবস্থার সাথে। সাংবিধানিকভাবে ইসলামী ইতিকাদ, ইসলামী আইনের প্রতিষ্ঠা খেলাফার উপর নির্ভরশীল। ইসলামী বিচার ব্যবস্থা খেলাফার উপর নির্ভরশীল। এগুলোর অনুপস্থিতি যে সমাজে বিদ্যমান, এরকম একটা সমাজে যখন আপনি বসবাস করছেন, তখন এই অনুপস্থিতির জন্য আপনি দায়ী নন। তাহলে আপনি কোন হালতের মধ্যে আছেন? হালতে মজবুরির মধ্যে আছেন। আপনি মজবুরে মাহাজ। এই মজবুরে মাহাজ থাকা অবস্থায় আপনি কি করবেন? ওই সিলসিলায় আগাবেন। প্রথমে এদাদের মাধ্যমে কি করবেন? ইস্তিতাআত অর্জন করবেন। ইস্তিতাআতের মাধ্যমে কি করবেন? শর্ত পূরণ করবেন। শর্ত পূরণের ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইস্তিখলাফ দেবেন। এবার বলেন আপনারা এদাদের কোন স্তরে আছেন? আমরা তো মাঠে ময়দানে যাই কম, আপনারা মাঠে ময়দানে। আপনারা বলেন এদাদের কোন স্তরে আছেন? আপনারা বলেন ইস্তিতাআতের কোন স্তরে আছেন? এদাদ নাই, ইস্তিতাআত নাই, শর্ত পূরণ নাই, হঠাৎ একটা বিপ্লব এসেছে, আপনি এক ধাক্কায় খিলাফত কায়েম করে বসবেন। এটা কোথায়? সবার আগে আপনাকে কে বাধা দেবেন জানেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরতের বাইরে আপনি গেছেন। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, অর্থাৎ আল্লাহ তাআলা এটা হতে দেবেন না। আল্লাহর সুন্নাহ এটা সমর্থন করে না।
সমর্থন করে না, এজন্যই তো আল্লাহ তাআলা এই সিলসিলা দিয়েছেন, এই ধারাবাহিকতা দিয়েছেন। কই কোথায় আযাদ? দেখেন আযাদ, আযাদ মানে অনেকে আযাদ মানে মনে করি কিভাবে একটা গুলি করতে হবে এটা শেখা। আযাদ মানে সমস্ত কিছু, সমস্ত কিছু, যত কিছুর সাথে ইস্তেখলাফ সম্পর্কিত সমস্ত কিছু, সর্বত্র আপনার আযাদ থাকতে হবে। রাষ্ট্র যেমন এটা ফুটবলের মাঠ, সবাই রাষ্ট্র নিয়ে কথা বলছে, এমন ভাবে কথা বলছে যেন এটা রাষ্ট্রকে সে পকেটে নিয়ে হাঁটে। এরকম নয়। রাষ্ট্রের পরিবর্তন, বহু আম্বিয়া আলাইহিস সালাম এমন পুরা জিন্দেগি মেহনত করেছেন, রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাওয়া হয় নাই। এবং এটা ইমানের কামালের জন্য, আমাদের সালেহের কামালের জন্য রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যেতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এর প্রমাণ অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যান নাই। এটা তো সঠিক ব্যাপার। কিন্তু ইরদাদ জারি রাখতে হবে, ইস্তিতাআত অর্জন জারি রাখতে হবে, সত্য পূরণের সাধনা জারি রাখতে হবে। এখন যে আমরা রাষ্ট্র নিয়ে কথা বলছি, আধুনিক পৃথিবীতে, এই পৃথিবীতে রাষ্ট্র অধ্যয়ন করা, রাষ্ট্রের ব্যাপারগুলোর সাথে ইলমি এবং তাহকিকি যে সম্পর্ক, যে ফুনুনাতের সম্পর্ক, শাস্ত্রসমূহের সম্পর্ক, এগুলোর সম্মিলিত একটা কাঠামোর নামটা হলো রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান ইসলামিক তুরাসের সাপেক্ষে আজ রাষ্ট্র সম্পর্কে যে তথ্য আমাদের সামনে হাজির করে, রাষ্ট্রের যে পরিচয় হাজির করে, সেটা হলো রাষ্ট্র কয়েকটা জিনিসের সমন্বিত কাঠামোর নাম। একটা হলো আল আরদ, আল আরদুল্লাতী বুনিয়াত আলাইহা দাওলা, সেই ভূমি, যে ভূমির উপর কি করা হবে? রাষ্ট্র গঠন করা হবে। ভূমি, প্রথম শর্ত হলো ভূমি, প্রথম জিনিসটা হলো ভূমি। দুই, আন-নাসু আল্লাযী ইয়াঈশুনা, এমন সব মানুষ যারা ওই রাষ্ট্রের মধ্যে বসবাস করবে, ওই রাষ্ট্রের নাগরিক হিসেবে বসবাস করবে। তিন নম্বর, হাইকালুদ দাওলাতি আল্লাযী বানাহু হাউলাইন নাসি ফি হাযিহিল আরদি। হাইকালুদ দাওলাতি, রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে কাঠামো, যে কাঠামোটা ওই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা নাগরিকরা তৈরি করেছে ওই জমিতে, ওই ভূমিতে, ওই সুনির্দিষ্ট ভূমিতে, ওই সুনির্দিষ্ট ভূমির অধিবাসীরা যে কাঠামোটা, যে হাইকাল তৈরি করেছে, যে স্থাপত্য তৈরি করেছে, যে কাঠামো তৈরি করেছে। চার নম্বর হলো সিয়াদাতুদ দাওলা অথবা সুলতাতুদ দাওলা। যে রাষ্ট্র আপনি গঠন করলেন, এই রাষ্ট্রের সার্বভৌম পাওয়ার থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্ব নাই, একটা রাষ্ট্র গঠন করলেন আপনি, এটা কোন এলাকা, এই এলাকার নাম কি জানো? পল্টন। আপনি পল্টন এলাকাকে ঘোষণা দিয়ে দিলেন রাষ্ট্র এবং একটা কাঠামো দাঁড় করিয়ে দিলেন। না, সুলতাতুদ দাওলা থাকতে হবে। সুলতাতুদ দাওলা অনেকগুলো জিনিসের উপর নির্ভরশীল। এখন শুধু শুধু সুলতান থাকলে হবে না, বরং আল ইতিরাফ ওয়াল মাকানাতুদ দাওলিয়াহ ফিল আলাম থাকতে হবে। এটা যে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্র, এর আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকতে হবে। তা সে যে একটা বৈধ রাষ্ট্র, এই বৈধ রাষ্ট্রের স্বীকৃতি তাকে আদায় করতে হবে, নিতে হবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো শেষ পর্যন্ত আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের শেষ কথা, যে রাষ্ট্রের একেবারে বেসিক প্রিন্সিপালস গুলো এই জিনিসের উপর নির্ভরশীল। আসেন, বাংলাদেশ নামক যে রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র ঠিক দাঁড়িয়ে আছে কিসের উপর? একটা আর্দের উপর, তাই না? একটা আর্দের উপর। এই যে আর্দটা সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণ আলাদা। একটা মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতার, ভূমির বাস্তবতার কোন মিল নেই। এমনকি গাজার সাথেও মিল নেই। গাজার পাশে মিশর আছে, সিনাই উপত্যকা আছে,
সেখানে গাজা যে রাষ্ট্রের প্রস্তাব করছে, ফিলিস্তিন যে রাষ্ট্রের প্রস্তাব করছে, সেখানে পশ্চিম তীর এবং গাজার মধ্যে একটা সংযোগের প্রস্তাব আছে। সেটা আমেরিকাও স্বীকার করে নিয়েছে যে সেখানে একটা করিডোর থাকবে এবং পশ্চিম তীর হয়ে আপনি জর্দানের সাথে যুক্ত হচ্ছেন এবং সেখানে লেবাননের সাথে সংযুক্তির রাস্তা আছে এবং পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলো আছে। বাংলাদেশ নামক যে রাষ্ট্র দাঁড়িয়েছে এই ভূমির উপর, আয়তনে সে পৃথিবীর 90তম রাষ্ট্র, আয়তনে, জনসংখ্যার বিচারে পৃথিবীর 8 নম্বর। এটা একদিক থেকে সংকট, এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা বিষয়। আয়তনে 90 আর জনসংখ্যার বিচারে 8ম, এবং জনসংখ্যার এই বিপুল উপস্থিতি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে নানা দিক থেকে, আবার অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে হাজির করেছে। এই ভূমির পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, উত্তরে আছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম, পূর্বে আছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার, দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এই যে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, 5 রাজ্য, এই 5 রাজ্য হচ্ছে ইন্ডিয়ার বিশেষ চরিত্র সম্পন্ন রাষ্ট্র। ইন্ডিয়ার রাজ্য, প্রতিটি রাজ্যের আলাদা আলাদা চরিত্র আছে। উত্তর প্রদেশের চরিত্র একরকম, মধ্যপ্রদেশের চরিত্র একরকম, দাক্ষিণাত্যের চরিত্র একরকম, কর্ণাটকের চরিত্র একরকম। এই রাজ্যগুলোর স্বতন্ত্র চরিত্র আছে। এবং মিয়ানমার যে রাষ্ট্র, বর্তমান পৃথিবীতে সবচেয়ে অস্থিতিশীল এবং সবচেয়ে হিংস্রতার অনুশীলনের জন্য যে সমস্ত রাষ্ট্র বিখ্যাত, তার মধ্যে মিয়ানমার অন্যতম। এবং একমাত্র বঙ্গোপসাগর ছাড়া বিশ্বের সাথে আমাদের সংযোগের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আপনি বঙ্গোপসাগরকে স্টাডি করেন, বঙ্গোপসাগরের পরে কে? ভারত মহাসাগর। এবং এখানে একটা লড়াইয়ের মধ্যে আমরা আছি, সেটা হলো চীন এবং ইন্ডিয়ার আধিপত্য বিস্তারের লড়াই। এবং এই লড়াইয়ের মধ্যে কেন্দ্রীয় অবস্থানে আছে বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা। ফলে এই ভূমিতে আমার এদাদের ধরনটা কেমন হবে, কিভাবে আমি সাস্টেনেবল প্রক্রিয়ায় আগাবো। আর এগুলো নিয়ে বললে হ্যাঁ উনি তো খেলাফত বিরোধী, উনি খেলাফত চান না। আরে ভাই, আমি তো বলছি যে আপনি সাঁতার শিখেন না, সাগরে চাপ দিয়েন না, সাঁতারটা আগে শিখেন। আপনারা বলছেন হ্যাঁ খেলাফত চান না, খেলাফত বিরোধী পাওয়া গেছে, ধরো তাকে। আপনি তো রাষ্ট্র সম্পর্কে ধারণা অর্জন করেন নাই, আপনি বাস্তবতা সম্পর্কে ধারণা অর্জন করেন নাই। আপনি বলছেন শরিয়া বলতে কি বুঝেন? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলোই ইস্তেহসান থেকে কত শত শত মাসাইল ইস্তেমবাত হয়েছে বলেন? মাসালিহ মুরসালা থেকে কত শত শত মাসাইল ইস্তেমবাত হয়েছে বলেন? ইস্তিসহাবুল হাল থেকে কত শত শত মাসাইল ইস্তেমবাত হয়েছে বলেন? উরফ থেকে কত শত শত মাসাইল ইস্তেমবাত হয়েছে বলেন? এগুলো পরিস্থিতি, বাস্তবতা, বিবেচনা, সমস্ত কিছুকে বিবেচনা করে উসুল প্রণয়ন করা হয়েছে। এগুলো বাদ দিতে পারবে? কেউ বাদ দিতে পারবে? এগুলো বাদ দিলে তো ফিকহের বিরুদ্ধে বিদ্রোহ করবে, শরিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমাদের সমস্যাটা হলো, আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো ইসলামিক ঘরানা আছে, ইসলামী রাজনৈতিক সিয়াসিদের ধারাগুলো আছে, আমি সবগুলোতে চাই। চরমুনাই বলেন, খেলাফা বলেন, ওই অংশ বলেন, জমিয়ত বলেন, প্রত্যেকের একেবারে আমি বলে দিয়েছি যে আপনাদের কেন্দ্রীয় আয়োজনগুলোতে যাবো, যেখানে কেবল কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, তাদের পলিসি নিয়ে, তাদের স্ট্র্যাটেজি নিয়ে, তাদের কর্মকৌশল নিয়ে আমি বিস্তর ভিন্নমত করি এবং সেখানে অনেক কিছু আমি সমালোচনা করি। এবং আমি বলে দিই যে আপনি আমাকে আরেকবার ডাকবেন, এটা আমি চাই না। আপনার কাছে প্রিয় হবার কোনো অভিপ্রায় আমার নাই, কিন্তু তারা বারবার নিতে চান, শুনতে চান। এমন যদি অবস্থা হয় যে কারো সম্পর্কে বলছি, সে নিজেকে ইসলাম ধরে নিয়ে ওই
বলার কারণে আপনাকে ইসলাম থেকে, ওই যে আমরা ডিল ছড়ি না, পুকুরে ফেলে দেই, আপনাকে ইসলাম মানে আপনাকে ইসলাম থেকে বুড়িগঙ্গাতে ফেলে দিচ্ছি। যেহেতু আমি ইসলাম আর আমার কোনো কিছু নিয়ে আপনি বলছেন, তাহলে আপনার জায়গা বুড়িগঙ্গায়। তাহলে যখন ব্যাপারটা এরকম হয়, যখন হয়, তখন আমরা যে সমস্ত জায়গায় সংস্কারের ব্যাপারে উদ্বিগ্ন থাকি, আমাদের উদ্বেগের তালিকায় যারা এই প্রবণতার মধ্যে আছেন তাদেরকে আমরা উপরের দিকে নিয়ে যাই, যে এদের নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। আপনার এগুলোর ফলে যে আপনার প্রতি আমাদের বিদ্বেষ তৈরি হয়, না, এটা হতে পারে না। দরদ তৈরি হয় এবং দায়িত্ব বাড়ে, যে আমাদের এই ভাইরা খেলাফত চান, ইসলামের দিলবাই চান, ইসলামকে গালিব করতে চান, কিন্তু তাদের বুঝের মধ্যে মনে হচ্ছে কোথাও না কোথাও মানে বড় ধরনের সমস্যা আছে। আপনারা গালি দিয়ে যে বন্ধ করতে পারবেন না, যত বেশি গালি দেবেন, আপনাদের গালি এবং প্রশংসা কোনটাই, প্রশংসা আমাদেরকে আহ্লাদিত করে না, গালিও আমাদেরকে বিচলিত করে না। দায়িত্ব পালন করে যাব, এটা হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা। এবং আমরা চাই যে বিভেদের যে জায়গাগুলো, এগুলো কমানো। কিভাবে কমানো যায়? কেউ যখন নিজেকে দিন ধরে নিয়ে, নিজেকে দিনের মেয়ার ধরে নিয়ে, নিজের পছন্দ অপছন্দের যে কোন মতামতের সাথে মিথস্ক্রিয়া করেন, এঙ্গেজমেন্ট করেন, তখন এটা সমস্যা। মনে করতে হবে যে দিন অনুশীলনের জন্য অনেকগুলো দ্বারা আছে। আমরাও একটা মাকতাবাতুল ফিকর, না আমরাও একটা মাকতাবাতুল ফিকর। আমাদের মধ্যেও সীমাবদ্ধতা থাকতে পারে, সমস্যা থাকতে পারে। হতে পারে যে আমাদের এই মাকতাবাতুল ফিকর থেকে একটু দূরে বা অনেক একটু দূরে। তো আপনি বৃহত্তর ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু করতে চান, তাহলে যে দূরে থাকে তো কাছে আনার চেষ্টা করতে হবে। একই আদর্শ চান, তাকে তো কাছে আনার চেষ্টা করবেন। আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? রাষ্ট্র পর্যন্ত যাবেন কিভাবে? রাষ্ট্র পর্যন্ত যেতে হলে গোটা নেশনকে আপনি নিতে হবে, সবাইকে নিতে হবে। মাসাইল ইখতিলাফ, যে ইখতিলাফটা সালাফের মধ্যে চলে আসছে, সেটা নিয়ে বললে আপনি ছুড়ে দিচ্ছেন, আপনি পারবেন কিভাবে? ফলে আপনার অনেক জায়গায় কাজ করতে হবে। প্রথমত নজরিয়ার মধ্যে কাজ করতে হবে, ইলমিয়তের মধ্যে কাজ করতে হবে, আখলাকিয়তের মধ্যে কাজ করতে হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে এগুলো বলছি, এবং এই কাজ আপনাকে করতে হবে তা বলছি না কেবল, আমাকেও করতে হবে, আমাদের সবাইকে করতে হবে। আমরা সবাই তাখাল্লুফের মধ্যে আছি। আমাদের দুই আখলাক, একটা হচ্ছে হয় তাখাল্লুফ, নয় তাকাদ্দুম। আমরা তাখাল্লুফের মধ্যে আছি। প্রত্যেকেই নানা সমস্যায় জর্জরিত, নানা দুর্বলতায় আক্রান্ত। আমাদেরকে সম্মিলিত চেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আমরা এটা বই দেখাচ্ছি না যে ভারতের পেটের ভিতরে আছি ফলে আমরা কাজ করব না, এটা নয়। এই জায়গায়, এই অবস্থায় আমরা কিভাবে কাজ করব, এর নির্দেশনাটা শরিয়ার মধ্যেই আছে। আমরা যে মাসাইলগুলো পাই, বলেন তো কিভাবে মাসাইলগুলো আসে? ফুকাহায়ে কেরাম নুসুস থেকে ইল্লাত বের করেন। ইল্লাত থেকে, ইল্লাত হচ্ছে কার্যকারণ, এই কার্যকারণের আলোকে তারা মাসাইল ইস্তেমবাদ করেন। এবং মাসাইলগুলো জামানার পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে, মাকানের পরিবর্তনের প্রেক্ষাপটে মাসাইলগুলো পরিবর্তিত হয়েছে, আহওয়ালের পরিবর্তনের প্রেক্ষাপটে মাসাইলগুলো পরিবর্তন হয়েছে। ফলে আমি মনে করি আমাদের উলামার মধ্যে এক ধরনের জুমুদ আছে। আমরা মনে করি যে না, ইজতিহাদ নাম শুনলেই আমরা মনে করি কি না কি হয়ে যাবে। ইজতিহাদ দরকার, সেটা কিভাবে? আমরা এককভাবে মুস্তাহিদ হওয়ার সামর্থ্য আমাদের হয়তো নাই, কিন্তু আলমে ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এমন হালত করবেন না যে সারা আলমে ইসলামীর শ্রেষ্ঠ নেতাগুলোকে একত্র করে একটা মুস্তাহিদ পরিষদ গঠন করা যাচ্ছে না। এটা তো হতে পারে না, তাহলে দিন চলবে কিভাবে? এই জাতীয় মাসাইলগুলোতে ইজতিহাদ দরকার। ইজতিহাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, ইজতিহাদ নানা রকম হয়। আপনি এক ইজতিহাদের অনুসরণ করছেন, ফলে আরেক ইজতিহাদকে আপনি আক্রমণ করবেন, বদআখলাকি করবেন, কিংবা তাকে দ্বীনের বাইরে ছুড়ে দেবেন, তাহলে এই যে কাজটা, এই কাজটা উসুলহীনতা, এগুলো সমস্যা। আচ্ছা দেখুন, এখন আমরা সেই আর্দ নিয়ে কথা বলছি। আর্দ নিয়ে আমি প্রতিটি পয়েন্ট নিয়ে দু চার কথা বলার চেষ্টা করব। এখন একটা মাত্র দৃষ্টান্ত আপনাদেরকে দিই যে বাংলা মানে প্রকৃতিগত কারণে বাংলাদেশ কিরকম বড় ধরনের বিপর্যয়, বড় ধরনের হুমকির সম্মুখীন আছে।
বাংলাদেশের যে নদীগুলো আছে, বাংলাদেশ নামক যে পাললিক ভূমি, এই ভূমিটা গঠন হয়েছে নদীর মাধ্যমে। নদী বিধৌত ভূমি হচ্ছে বাংলাদেশ। এখানে যে নদীর সংখ্যা, অনেকে বলছেন 203টা নদী। এই 203 নদীর মধ্যে যৌথ নদী অর্থাৎ আন্তঃসীমান্ত নদী, যে নদীটা দুই রাষ্ট্রের সীমান্ত ক্রস করেছে, এরকম নদী হচ্ছে 57টা। এই 57 নদীর মধ্যে 54টা নদী ইন্ডিয়া থেকে এসেছে। 54টা নদী ইন্ডিয়া থেকে এসেছে। এখন বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন আছে, সেটা মেবি 1973 সালে গঠিত হয়েছিল। যৌথ নদী কমিশন বলছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা নদী মাত্র 54টা। সম্পূর্ণ ভুল তথ্য তারা দিচ্ছেন। স্বাধীন অনুসন্ধানে দেখা গেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে, কিংবা কিছু কিছু নদী আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছে। অর্থাৎ যৌথ যে নদী, এই নদীর সংখ্যা হচ্ছে 103টা। 103টা যৌথ নদী আছে, আন্তঃসীমান্ত নদী আছে। এখন যে নদীগুলো থেকে পানি আসছে, ধরেন আমরা সিলেটে দেখলাম যে 1 বছরের ভিতরে 2 বার মানুষ ঘুম থেকে উঠে দেখেছে গড়বাড়ি পানির তলে। এটা একটা মেজর প্রবলেম। এই যে ফেনীতে যা হলো, নোয়াখালীতে যা হলো, আমি কয়েকদিন আগে লক্ষ্মীপুরে গেলাম, দেখলাম যে পানি নামছে না। পানি নামছে না, কেন নামছে না? এই মানে নামতে পারছে না পানি। আমাদের অবকাঠামো, আমরা যে সমস্ত উন্নয়ন করেছি সেগুলোর কারণে পারছে না। এখানে নানা সমস্যা আছে, আরো নানা সমস্যা আছে নদীর সাথে সম্পর্কিত। এখন আগামী 50 বছরে বাংলাদেশ টিকবে কি না, আগামী 50 বছর পরে, এটা নির্ভর করছে আমরা আমাদের নদীর সমস্যার সমাধান করতে পারবো কিনা। সারা পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা একমত, বেশিরভাগ তারা একমত যে পৃথিবীতে যদি মহাযুদ্ধ হয় তাহলে সেটা পানি নিয়ে হবে। পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা, প্রধান সমস্যা পানি। এখন প্রকৃতি আপনাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছে, আপনি মাটিতে এবং ইন্ডিয়া উজানে। এখন চিন্তা করেন, ত্রিপুরা থেকে নদীটা ছেড়ে দিয়েছে, সিলেট থেকে ছাড়ে নাই, সিলেটের দিক থেকে ছাড়ে নাই। একই সময়ে সোমাকুশিয়ারা ছেড়ে দিল, একই সময়ে তিস্তাও ছেড়ে দিল, একই সময়ে ব্রহ্মপুত্র ছেড়ে দিল, হ্যাঁ, একই সময়ে যমুনাও ছেড়ে দিল। তখন কি হবে? তখন কি হবে? তখন প্রত্যেকের, আমি ত্রাণ নিয়ে যাচ্ছি, আমার ঘরেও তো তখন বুক সমান পানি কিংবা গলা সমান পানি, নাকি? আমি কে কার দিকে তাকাবে? কে কার দিকে তাকাবে? এমত অবস্থায় আপনি বাংলাদেশে এই যে নতুন বিপ্লব হলো, এই সরকারের মেজর দায়িত্বের মধ্যে একটা হলো যে নদী সমস্যার সমাধান আমরা কিভাবে করব, পানি বন্টন সমস্যার সমাধান আমরা কিভাবে করব। এবং সেটা নির্ভর করবে কিসের উপর জানেন? সেটা নির্ভর করবে সুলতানের উপর, বাংলাদেশের সার্বভৌম কর্তৃত্বের উপর। আর এই কর্তৃত্বের ইতিরাফ এবং মাকানা আন্তর্জাতিক পরিসরে কিভাবে আছে, অর্থাৎ আন্তর্জাতিক শক্তিসমূহ প্রয়োগ করে, আইনসমূহ প্রয়োগ করে কিভাবে ভারত রাষ্ট্রকে বাংলাদেশ সরকার বাধ্য করবে ন্যায্য হিসাব প্রাপ্তির ক্ষেত্রে। এবং এই যে বাংলাদেশের তাসাল্লুত এবং বাংলাদেশের এই যে কুওয়া, এই কুওয়াটা সে কিভাবে সর্বোত্তম প্রক্রিয়া নিশ্চিত করবে, এটা কৌশলের সাথে সম্পর্কিত। এই কৌশল আপনাদের হাতে আছে। আপনারা নদী অধ্যয়ন করেছেন করেন, বলেন তো? যারা ইসলামী রাজনীতি করেন তাদেরকে আমি সবই দেয়। আর একটা আমি ইসলামিক দল, শীর্ষস্থানীয় একটা ইসলামিক দল, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলাম যে নদী সমস্যার সমাধান নিয়ে আপনাদের প্রস্তাব রাখি। আপনি রাষ্ট্র চান, আপনি রাষ্ট্র চান, কি দিয়ে চান? আপনার রাষ্ট্র মানে আপনি সমস্যার সমাধানের জায়গায় যাবেন। আপনি তো স্টাডি করে নাই ভাই। আমাদের মধ্যে একজনের নাম বলে যিনি সর্বাত্মকভাবে ইসলাম চান, আবার যিনি নদী বিশেষজ্ঞ, যিনি ভূতত্ত্ব বিশেষজ্ঞ। এইভাবে তো হবে না। এই তাসাল্লুত যে হবে, তাসাল্লুতের ব্যাখ্যা করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিন জিনিস দিয়ে। একটা হলো আল ইলম, 2 নম্বর হলো আল মিজান, 3 নম্বর হলো আল হাদিদ। প্রথম হচ্ছে ইলম থাকতে হবে, দ্বিতীয়ত আপনাদের মধ্যে জাস্টিস থাকতে হবে, পারস্পরিকতার মধ্যে জাস্টিস থাকতে হবে, ছোট্ট সংগঠনের ভেতরেও জাস্টিস থাকতে হবে, ইলম থাকতে হবে। ইলমের মধ্যে যদি আপনি অন্যদের তুলনায় আগাইয়া না যান, ক্ষমতায় আপনি অন্যদের তুলনায় আগাইতে পারবেন না, এটা অসম্ভব। কই আপনি ইলম চর্চা করবেন? এটা তো মসজিদের ইমামতির ইলম আছে,
মসজিদের ইমামতি আপনার জন্য বরাদ্দ, মাদ্রাসায় পড়ানোর ইলম আছে ওটা আপনার জন্য বরাদ্দ। আপনি যে ইমামতি করতে চান ওই ইমামতির ইলমটা কই ভাই। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা 3 শর্ত বলছেন, এই 3 জিনিস তো থাকতেই হবে। আমাদের পারস্পরিকতার মধ্যে ইতিদালের একটু অভাব, আল্লাহ তাআলা মাফ করুন। যে অনেকেই এমন অবস্থা যে আমরা আওয়ামী লীগকে মেনে নেব কিন্তু অমুককে নয়, কারণ অমুকের সাথে আমার মাসলাকের অনেক সমস্যা আছে। এগুলো থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য যে উসুল, এই উসুলগুলো প্রণয়ন করেছেন আমাদের সালাফে সালেহীন, উসুল প্রণয়ন করেছেন, সেদিকে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং সেগুলোকে বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে প্রথমে নিজের মধ্যে। আমি বলতে চাচ্ছি আমাদের সালাফ অক্ষের জন্য যে উসুলটা প্রণয়ন করেছেন এটা বাংলাদেশ ইসলামী দলগুলো, জামাতগুলো নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করো, এটা খেলাফত হয়ে যাবে। এটা করেন, খেলাফত প্রতিষ্ঠার কাজ শুরু করে দেন, প্রথম ধাপটা শুরু করেন যে অক্ষের জন্য যে সমস্ত উসুল আছে উসুলগুলো নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করেন, সেটা ইতিদালের উপর নির্ভরশীল। প্রথম ধাপ শুরু করেন। আচ্ছা, এবার আসেন জনগণ। আন্নাসুল্লাযী ইয়াঈশুনা, এমন সব মানুষ যারা ওই ভূমির স্থায়ী বাসিন্দা, যারা এখানে বসবাস করে। 2023 সালে সর্বশেষ যে আদমশুমারি হয়েছে, এই আদমশুমারির হিসাবে বাংলাদেশের জনগণ হচ্ছে 16,98,28,911 জন। এটা হচ্ছে 2023 সালে সর্বশেষ আদমশুমারির হিসাব। এর মধ্যে মুসলিমদের সংখ্যা হচ্ছে 15,45,00,000, অর্থাৎ 91.4% হচ্ছে মুসলমান। হিন্দুদের সংখ্যা হচ্ছে, পরিমাণটা হচ্ছে 7.95%। খ্রিস্টানদের সংখ্যাটা হচ্ছে 0.30%। আমরা কিছুদিন পরেই কান্নাকাটি শুরু করি যে খ্রিস্টান রাজ্য হয়ে যাবে, ব্যাপারটা এরকম 0.30%। খ্রিস্টানদের সবচেয়ে বেশি পপুলেশন চিটাগাং, সেখানে 0.10%, মানে 1%, 0. না সরি, তাদের পপুলেশনটা চিটাগাং যেটা, সেটা 0 না, সেটা 1%। আর সবচেয়ে বেশি হচ্ছে বান্দরবানটা নিয়ে আমাদের উদ্বেগ আছে বাস্তব কারণে। সেখানে তাদের যে সংখ্যাটা সরকার দিচ্ছে এবং বান্দরবান জেলা কর্তৃপক্ষের ওয়েবসাইটে যা পাচ্ছি, এখানে অনেক সুবিরোধিতা আছে এবং সেখানে তাদের যে হারে গির্জা বেড়েছে, যে সমস্ত কিছু মিলিয়ে মনে হয় যে তারা মুসলিম পপুলেশনকে অনেকটা অতিক্রম করে ফেলে কিনা। বান্দরবানটা হচ্ছে সবচেয়ে আশঙ্কার জায়গা এবং এগুলো মিজোরামের সাথে সম্পর্কিত। মিজোরাম খ্রিস্টান প্রধান একটা এরিয়া, আবার ত্রিপুরার সাথে সম্পর্কিত। ত্রিপুরার মধ্যে খ্রিস্টানদের সংখ্যাটা অনেক বাড়ছে, ফলে আশঙ্কাটা একেবারে অমূলক না, উড়িয়ে দেওয়ার মতো না, কিন্তু খুব বড় অর্থে যে সেটা হুমকি সেটা না। এখানকার সবচেয়ে প্রধান হুমকিটা হচ্ছে হিন্দুত্ববাদ মানে আমাদের হিন্দু প্রতিবেশী ভাই বোনেরা নন। হিন্দুত্ববাদ হচ্ছে আরেকটা মিশন, আরেকটা আগ্রাসন। এবং আমাদের এই যে আসাদ পারভেজ একটা বই লিখেছেন হিন্দুত্ববাদ নিয়ে। তো আসাদ পারভেজ বলছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, কি সব গালি যে তোকে আমরা শেষ করে ফেলবো। কেন? একটা বই লিখছেন এবং আসাদ পারভেজ চিন্তিত ছিলেন যে তিনি কি করবেন, দেশ থেকে চলে যাবেন কিনা দেশে থাকবেন। আমরা বললাম যে আপাতত আপনি কম লিখেন। এই তো বিগত রেজিমের সময় ঘটনাগুলো ঘটেছে। হিন্দু এক জিনিস, হিন্দুত্ববাদ আরেক জিনিস। হিন্দুত্ববাদ এখানে মেজর একটা প্রবলেম। হিন্দুত্ববাদ এরকম একটা প্রবলেম, জানবাদ যেরকম প্রবলেম। এখানকার মেজর প্রবলেমটা হচ্ছে হিন্দুত্ববাদ। এর সাথে হিন্দু ভাইদেরকেও লড়তে হবে, তাদেরকেও লড়তে হবে। আচ্ছা, এখন এই যে পপুলেশন, এর মধ্যে 8,17,12,000 পুরুষ, 8,33,47,000 নারী। এবার নারীদের সংখ্যা একটু বেশি, তো আপনারা অনেকেই
এটা করবেন সেটা করবেন, মাসনা সুলাসা রুবা। নারীদের সংখ্যা বেশি আছে পুরুষদের তুলনায়, কয়েক লক্ষ বেশি, বেশ কয়েক লক্ষ বেশি। এখন সবচেয়ে বেশি উপেক্ষিত পরিবার। ইসলাম যে সভ্যতার কথা বলে, এটা পরিবার থেকে শুরু হয়। সভ্যতাটা প্রথমে ফর্দ থেকে শুরু হয়। ফর্দ হচ্ছে একজন ব্যক্তি, ফর্দ ওয়াহেদ, একজন ব্যক্তি। তারপরে কি? তারপরে শুরু হয়ে যায় মুজতামা। প্রথমে হচ্ছে ফর্দ ওয়াহেদ। ফর্দ ওয়াহেদ নিজের সমস্যার সমাধান করতে পারে না। যেমন ফর্দ ওয়াহেদ, আপনি ভাত খাবেন, একা আপনি ভাত খাবেন, আপনাকে ধান চাষ করতে হবে, সেটাকে চাল বানাতে হবে, সেটাকে ভাতে রূপান্তরিত করতে হবে, তারপরে সেটা মুখে নিতে হবে। একটা ভাতের দানা মুখে নিতে হলে একজন ফর্দ ওয়াহেদের 1 বছর লাগবে। বুঝলেন এই বিষয়টা? ব্যক্তি হিসাবে। ফলে মানুষ কি করে? প্রত্যেক ক্ষেত্রেই জীবন চালানোর জন্য ইজতিমা, মুজতামা তৈরি করে। প্রথমে মানুষ যে মুজতামা তৈরি করে সেটার নাম হলো পরিবার। প্রথমে মানুষ যে মুজতামা তৈরি করে, মুজতামা তৈরি হয় কিভাবে? তাআউনের ভিত্তিতে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। সহযোগিতার জন্যই মুজতামা তৈরি করা হয়। ফর্দ ওয়াহিদ কি তৈরি করে? মুজতামা। ফর্দ ওয়াহিদ কি তৈরি করে? মুজতামা। কেন তৈরি করে? তাআউনের জন্য। তাআউনটা কিসের উপর নির্ভরশীল? উলফতের উপর নির্ভরশীল। উলফতের উপর নির্ভরশীল, পারস্পরিক মহব্বতের উপর নির্ভরশীল। উলফতটা কিসের উপর নির্ভরশীল? রাহমতের উপর নির্ভরশীল। রাহমতটা কি? জগৎ ব্যবস্থার মূল সংবিধান। কিভাবে আমরা বুঝলাম? নবী আলাইহিস সালাম আমাদেরকে জানাচ্ছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযবি ফাহুয়া মাকতুবুন ইনদা ফাওকিল আরশি ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টির আগে আরশের উপরে লিখে রেখেছেন সমস্ত জগৎ ব্যবস্থার মূলনীতি কি? সেটা হলো ইন্না রাহমাতি সাবাকাত গাযবি, রহমতের প্রাবল্য থাকবে। আচ্ছা, তা মানুষ প্রথম যে মুজতামা তৈরি করলো, ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান তৈরি করলো, পরিবার। পৃথিবীর সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী একমত, পরিবার হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী একমত, পরিবার হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এরপরে মানুষ কি করে? মুজতামাউল ওয়াসিত তৈরি করে। মুজতামাউল ওয়াসিত হলো কি? গ্রাম, শহর, এগুলো তারা তৈরি করে। এটা পরিবার সমূহের সমন্বিত রূপ। পরিবার সমূহের সমন্বিত রূপ, গ্রাম, শহর, সমাজ। তারপরে মানুষ মুজতামাউল কবির তৈরি করে। মুজতামাউল কবির 2 প্রকার। একটা হলো রাষ্ট্র, সেটা হলো নাকিস মুজতামাউল কবির, আর আরেকটা হলো বিশ্ব রাষ্ট্র, সেটা হলো কামিল মুজতামাউল কবির। এক ভাই বলেছেন যে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ইসলামী রাষ্ট্র দর্শন স্বীকার করে কিনা। আমরা এমন সব কথাবার্তা বলি। কেন বলি? কারণ আমাদের সিলেবাসের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান নাই। আমরা মানে পুরো ধারণাগুলোর উপর নির্ভর করে কথা বলি। এটারও জায়গা আছে। আবার এইটা কামিল না। ইসলাম চায় মুজতামাউল কবির আল কামিল হবে কখন? যখন বৈশ্বিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই যে গ্লোবাল ভিলেজের কথা বলা হয়, এই যে গ্লোবালাইজেশনের আওয়াজ হচ্ছে, এগুলো সব আমাদের সালাফে সালেহিন লিখে গেছেন। আচ্ছা, তাহলে এখন সালাফে সালেহিন কি বলছেন? এই যে আপনি রাষ্ট্র পর্যন্ত আসতে চান, প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটা? পরিবার। হ্যাঁ, আপনার ইবাদতটা শুরু হবে ফরদ থেকে, এবং তার দ্বিতীয় ধাপ হলো পরিবার গঠন, তার তৃতীয় ধাপ হলো সমাজের মধ্যে দিনকে গালিব করা, তার চতুর্থ ধাপ হলো সংস্কৃতির মধ্যে দিনকে গালিব করা, তার পরবর্তী ধাপ হলো ওসিফ প্রতিষ্ঠান সমূহের দিনকে গালিব করা, তার পরবর্তী ধাপ হলো মুজতামাউল কবির নাকিস রাষ্ট্রের মধ্যে দিনকে গালিব করা। কোথা থেকে শুরু করেছেন এবার বলেন? কোথা থেকে শুরু করেছেন এবার বলেন? কয়টা খানদানকে তৈরি করেছেন বলেন? কয়টা গ্রামকে তৈরি করেছেন বলেন? কাজ যেটা আপনারা বলবেন যে কাজ করছি, পাকিস্তান আমল থেকেই কাজ করছি। আমি বলতে চাই যে যেভাবে কাজ করা দরকার সেটা তো আমরা শুরুই করলাম না। অনেকেই বলি ইসলামী রাজনৈতিক দলগুলো এত বছর ধরে কি দিচ্ছে। আমি তো দেখি না। আমরা যে কাজ শুরু করি নাই সেটার জন্য আমরা কি দেব? আগে তো শুরু করতে হবে। আমরা ছোট ছোট দল, এগুলো এক একটা, আপনার দয়া করে মাফ করবেন, এগুলো এক একটা সমিতি। কোনটা একটু হুজুর সমিতি, আর কোনটা হুজুরের সাথে সাথে আরো কিছু মিলিয়ে এক একটা সমিতি। এই সমিতিগুলোর কিছু শাখা প্রশাখা থাকে আর কি।
মাঝে মধ্যে মিছিল মিটিং হয়। এগুলো রাজনৈতিকতা না, এগুলো সিয়াসা না। ওই দিন এই মঞ্চে দাঁড়িয়ে আমি সিয়াসা নিয়ে আলোচনা করেছি প্রায় 2 ঘন্টা। আপনারা মেহরবানি করে আলোচনাটা শুনবেন, এবং 2 ঘন্টার আলোচনার বিষয় না, এটা ঘন্টার পর দিনের পর দিন আলোচনার বিষয়। আমাদের নজরিয়া আগে সাফ করতে হবে। আমাদের সালাফে সালেহিন একটা দুইটা না, শত শত হাজার হাজার কিতাব লিখেছেন এই বিষয়ে। আচ্ছা, এখন এই যে জনগণ, দেখেন এই জনগণের চালক কারা? বাংলাদেশের যে জনগণ, এর মধ্যে চালক কারা? সময় শেষ হলে বলে দেবেন, কারণ এই আলোচনা যেহেতু শেষই হবে না, ফলে আগেই শেষ করে দেবেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে। এখন এই যে বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে, এই জনগোষ্ঠীর মধ্যে গ্রামে থাকেন 11,31,10,10,000 মানুষ, এরা গ্রামে থাকেন। শহরে থাকেন 5,20,48,000 মানুষ, এরা শহরে থাকেন। এই শহরে থাকা মানুষের মধ্যে, এই শহরে থাকা 5 কোটি মানুষের মধ্যে, এই 5 কোটি মানুষকে চাকরি দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, বাসার মধ্যে থাকতে দিয়ে পরিচালনা করে 1 কোটি মানুষ। মানে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থার সকল সুযোগ সুবিধা কেন্দ্রীভূত 1 কোটি মানুষের দিকে। আবার এই 1 কোটি মানুষ কিন্তু পুঁজিপতি না। এই 1 কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেক 50 লক্ষ মানুষ হবে যারা পুঁজির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আর এই 50 লক্ষের মধ্যে সর্বশেষে দেখা গেছে প্রায় 1.5 লক্ষ মানুষ যারা বড় ধরনের পুঁজির মালিক হয়ে গেছে। এখন যে উন্নতি হয়েছে, বাংলাদেশ উন্নতি হয়েছে না, ডেভেলপ হয়েছে তো হয়েছে, নানা সূচকে পাওয়া যাচ্ছে। এই উন্নতিটা সবার উন্নতি হয় না। এই যে 1.5 লক্ষ মানুষ, এই যে 1.5 লক্ষ মানুষ, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, লক্ষ কোটি, তাই না? এগুলো বেরিয়ে আসছে। আপনি যত নিচের লেয়ারে যাবেন, শেষ পর্যন্ত এই যে 1.5 লক্ষ, এর বাইরে যাবে না। এখন এই যে ক্ষমতা চক্র, এই যে সামাজিক শ্রেণীবিন্যাস, এই সামাজিক শ্রেণী ড্রাইভিং এর মধ্যে বসে আছে যারা, সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি সমস্ত কিছু ড্রাইভিং এর মধ্যে যারা বসে আছে, এই ড্রাইভিং সিট তারা পেল কিভাবে? 50 বছরের ধারাবাহিকতার ফলে এই সিটটা তারা পাইছে না। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিকতার ফলে এই সিটে তারা বসেছে। এই যে ড্রাইভিং সিটে বসে থাকা শ্রেণী, এই শ্রেণীর মধ্যে দিন আছে শতকরা 5 ভাগ হবে কিনা আল্লাহ তাআলা জানে। এই দিনটাও তার কাছে কামিল না, বরং দিন একটা সংস্কৃতি। ঈদের দিনে যাব, জুম্মার দিনে যাব, আর বিশেষ পরিস্থিতিতে মাথায় টুপি দেব, এরকম কেউ আছে তাবলীগ করে। এদেরকে বাদ দিয়ে এই যে বুর্জোয়া শ্রেণী, এই যে রাষ্ট্রের উপর চেপে বসা শ্রেণী, যারা প্রায় 70 বছরের ধারাবাহিকতার ফলে এখানে এসেছে, একদিনে আপনি উল্টাবেন? একদিনে কিভাবে উল্টাবেন? এখন আপনি যে উল্টাতে চান, আপনি কে? দেখেন, বাংলাদেশে 3,70,00,000 শিক্ষার্থী আছে। 3,70,00,000 শিক্ষার্থী। এদের মধ্যে কমে মাদ্রাসা সংখ্যা বিগত সরকার সর্বশেষ আমাদেরকে যেটা জানিয়েছে 19,199। কমে মাদ্রাসা যারা পড়ে তাদের সংখ্যা 15 লক্ষ। কমে মাদ্রাসা যারা পড়ে তাদের সংখ্যা 15 লক্ষ। আর সরকারের গেজেট অনুযায়ী আলিয়া মাদ্রাসা যারা পড়ে তাদের সংখ্যা 45 লক্ষ। 3,70,00,000 শিক্ষার্থী, সমস্ত কিছু মিলে কমি মাদ্রাসায় পড়নেওয়ালা 15 লক্ষ। আপনারা কমি মাদ্রাসা দিয়ে ইসলাম কাম করে ফেলবেন? কিভাবে করবেন? এই কমি মাদ্রাসার ভিতরে কতগুলো আলাদা আলাদা দ্বারা উপদ্বারা। আচ্ছা, এই যে কমি মাদ্রাসা, আপনি রাষ্ট্র পরিবর্তন, আমি শেষ করি। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, আমরা যে হাইকালুদ দাওলা বলছি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কি? একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ। প্রধান যে বুনিয়াদ, রাষ্ট্রের বুনিয়াদ হচ্ছে প্রধান বুনিয়াদ, তারপরে হচ্ছে মিডিয়া, তারপরে সিভিল সোসাইটি, আরো নানা আছে। আইন বিভাগের প্রতীক হচ্ছে জাতীয় সংসদ। সেখানে 350 জন সদস্য থাকেন, 300 জন নির্বাচিত আর 50 জন সংরক্ষিত। এদের মধ্যে বিদ্যমান সিস্টেমের মধ্যে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আপনি কতটুকু অগ্রসর। আইন বিভাগে না গেলে আপনি রাষ্ট্র পরিবর্তনের ভূমিকা রাখতে পারবেন না। দ্বিতীয় হলো শাসন বিভাগ, নির্বাহী বিভাগের মধ্যে যেমন
সচিবালয় আছে, মন্ত্রী পরিষদ আছে, অ্যাটর্নি জেনারেল প্রশাসন, স্থানীয় প্রশাসন ইত্যাদি সমস্ত কিছু। আপনারা যে কওমি মাদ্রাসা, আপনারা তো এটা আগে স্থির করে ফেলেছেন আপনারা এই সমস্ত নাপাক জায়গায়, হ্যাঁ বলেন তো, আপনারা বলে এই সমস্ত নাপাক জায়গায় আপনারা যাবেন না, এই সমস্ত নাপাক জায়গায় আপনারা যাবেন না। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাক পবিত্র রেখেছেন, এই নাপাক জায়গাগুলোতে যাবেন না। মাশাআল্লাহ, খুব ভালো। ওনারা খুশি যে এই হুজুররা এইসব জায়গায় এসে কোনো ডিস্টার্ব করতেছে না। মাশাআল্লাহ, এই যে আন্দোলনটা হলো, এই যে কোটা বিপ্লবটা হলো, বিপ্লবটা কি নিয়ে হলো? কোটা ইস্যু নিয়ে, তাই না? কোটা ইস্যু কি? সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ, তাদেরকে রাষ্ট্রের মূলধারার সাথে একীভূত করার জন্য সংবিধান তাদেরকে কোটা ব্যবস্থা দিয়েছে। কোটার মাধ্যমে তারা চাকরি পাবে, সুযোগ সুবিধা পাবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে, রাষ্ট্রে তাদের উপস্থিতি বাড়বে, তাদের অধিকার সংহত হবে, সুরক্ষিত হবে, তারা সবার সাথে একীভূত হবে। এখন এই কোটার জন্য আন্দোলন করে এত পরিবর্তন, আপনি কি করেছেন? আপনি আগেই বলে রেখেছেন যে এই সিস্টেমের মধ্যেই আমি নাই, তাই তো? এই সিস্টেমের মধ্যে আপনি নাই, সন্তুষ্ট চিত্তে আপনি নাই, আবার বলতেছেন এই সিস্টেমের মালিকানা চান। কিভাবে কিভাবে এটা কিভাবে পসিবল? এই যে 14 লক্ষ দিয়ে আপনি কোথায় ফেলবেন? এই 14 লক্ষ কি প্রস্তুত? এই 14 লক্ষ কি আমাদের আধুনিক রাষ্ট্রীয় কাঠামোর সাথে পরিচিত? ফলে শুরু করতে হবে কোথা থেকে? শুরু করতে হবে কোথা থেকে? শুরু থেকে। শুরু করতে হবে কোথা থেকে? আবার বলছি, শুরু করতে হবে কোথা থেকে? শুরু থেকে। সেটা শুরু করেন, এটাই হচ্ছে আসল কাজ। এছাড়া আরো যার এই যে ডালপালা, ডাল গাছটা তার কাণ্ডের নাম, ডালপালা অনেক পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমে সমজদারি দান করুন, তারপরে সঠিক পন্থা